পরীক্ষায় টপার হতে গেলে প্রতিটা সাবজেক্টেই ভালো হতে হবে। এই না যে একটা সাবজেক্ট নিয়ে তোমরা সারাদিন বসে আছো। দেখো, যেই সাবজেক্টগুলো তোমরা ভালো পারো সেগুলো তো পড়া হচ্ছেই, এবার অন্য সাবজেক্টগুলোও পড়তে হবে। তাই কঠিন সাবজেক্টগুলো তোমরা আজ থেকেই পড়া শুরু করো। এবার এই সাবজেক্টগুলোতে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকবে যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। তোমরা সেই কোয়েশ্চেনগুলো সবার আগে প্র্যাকটিস করো, তাহলে কঠিন সাবজেক্টেও তোমরা বেশি নম্বর পাবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পরীক্ষায় টপার হওয়ার জন্য তোমাদের দুটো পদ্ধতি বলবো, তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। নাম্বার 1, পরীক্ষায় টপার হতে চাইলে তোমাকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। এই না যে পড়া বাকি আছে বলে বসে টেনশন করছো, তাহলে কখনোই টপার হতে পারবে না। তাই টপার হতে গেলে তোমাকে তৎক্ষণাৎ অ্যাকশন নিতে হবে এবং যেই পড়াগুলো বাকি রয়েছে সেগুলো এখন থেকেই পড়া শুরু করতে হবে। অর্থাৎ যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে তোমাদের টপার হওয়া ততই সহজ হবে। তবে সমস্যা হলো আমরা সব বুঝেও কিছুই করছি না। যেরকম আমাদের যে কিছুই পড়া হয়নি তা আমরা জানি, কিন্তু তারপরেও আমরা সময় নষ্ট করছি। দেখো, তুমি যে ভুল পথে যাচ্ছ এটা তোমার নিজেকেই বুঝতে হবে, কারণ যতক্ষণ তুমি নিজে বুঝবে না ততক্ষণ কিছুই হবে না। কিন্তু যেই মুহূর্তে তুমি নিজের ইচ্ছায় পড়তে বসবে, ঠিক সেই মুহূর্ত থেকেই তোমরা টপার হওয়ার দিকে এগোতে শুরু করবে। নাম্বার 2, পরীক্ষায় টপার হতে গেলে পড়াশোনার হিসেব রাখতে হবে। তাই সারাদিনে যেই সাবজেক্টগুলো পড়েছো সেগুলো একটা জায়গায় অবশ্যই নোট করে নাও এবং সপ্তাহের শেষে দেখো যে সব পড়াগুলো মুখস্থ হয়েছে কিনা। তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে, সেটা হলো তোমাদের এই পড়াশোনা সম্পূর্ণ নিজের জন্য করছো। তাই পড়া মুখস্থ করতে হলে তোমরা নিজে থেকেই পড়তে বসো। যদি স্কুল থেকে হোমওয়ার্ক দেয় তাহলে এইটা বুঝবে তোমাদের ভালোর জন্যই দিচ্ছে। দেখো, তোমরা পড়াশোনা করলে তোমাদের লাইফই তৈরি হবে। তাই এই মুহূর্তে 1 মিনিটও নষ্ট করো না। তবে কোনো সময় যদি শরীর খারাপ হয় তখন সেই মুহূর্তে পড়াশোনা হয়তো বন্ধ থাকবে, কিন্তু যখনই একটু সুস্থ হয়ে উঠবে তখন তাড়াতাড়ি করে পড়তে শুরু করবে। কারণ তোমার শরীর খারাপের জন্য অন্যরা তো আর পড়া বন্ধ করেনি। তাই টপার হতে চাইলে পড়ায় যেভাবে হোক এগিয়ে থাকতে হবে। তোমরা সেই কারণে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করো এবং সেই কাজগুলো বন্ধ করো যার জন্য তোমাদের শরীর খারাপ হচ্ছে। যেরকম বৃষ্টিতে ভিজলে যদি তোমাদের জ্বর চলে আসছে, তাহলে বৃষ্টিতে আর ভিজো না। যদি ফাস্টফুড খেলে তোমাদের পেটের সমস্যা হচ্ছে, তাহলে ফাস্টফুড খাওয়া বন্ধ করো। দেখো, তোমার শরীরকে তুমি ভালো করে জানো, তাই এমন কিছু করো না যার জন্য শরীর অসুস্থ হচ্ছে। দেখো, এই মুহূর্তে সময় খুবই সীমিত, তাই এই সময়গুলোকে যদি কাজে লাগাতে পারো তাহলে অবশ্যই তোমরা টপার হতে পারবে। তবে টপার হওয়ার জন্য যেটা সবথেকে দরকার সেটা হলো পরীক্ষায় সঠিকভাবে লিখতে হবে। তাই পরীক্ষার খাতায় যদি সঠিকভাবে লিখতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি টপার হওয়ার সবথেকে সহজ উপায় জানতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।